এই দেখুন রসে ভরা টইটুম্বুর সুজির হালুয়া, যা মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে। আর কয়েক মিনিটের মধ্যেই এই সুজির হালুয়া রান্না হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বিথি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি রসে ভরা টইটুম্বুর সুজির হালুয়া। আজ সিক্রেট টিপস শেয়ার করে সুজির হালুয়া তৈরি করে দেখাবো। আর এই সিক্রেট টিপস শেয়ার করে সুজির হালুয়া তৈরি করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরও ড্রাই হয়ে যাবে না। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি গ্লাসের মাপ করে 1 গ্লাস সুজি, 1 গ্লাস চিনি আর 1 গ্লাস ঘি নিয়েছি। আর সুজি এখানে আমি মোটা যে সুজিটা থাকে সেটাই নিয়েছি। চাইলে মিহি যে সুজিটা থাকে সেটাও নিতে পারেন, তবে মোটা সুজিটা নিলে এই সুজি রান্না করলে খুবই ভালো হবে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে 1 গ্লাস ঘি আমি এখানে ঢেলে দিচ্ছি। চাইলে এখানে তেলটাও দিতে পারেন, তবে হালুয়ার মজা তো ঘিতেই আসে। আর হালুয়া তৈরি করলে ড্রাই ফ্রুটস দিব না তা কি হয়? তাই এখানে আমি নিয়েছি কিছু কাঠবাদাম কুচি, কিছু কাজু বাদাম কুচি আর কিছু পেস্তা বাদাম কুচি, সাথে আছে কয়েকটি কিশমিশ। এখন এইগুলো থেকে বাদামগুলো আমি আগে দিয়ে ভেজে নেব, আর কিশমিশটা আমি পরে দিয়ে দেব, নয়তোবা কিশমিশগুলো পুড়ে যাবে। আগে বাদামগুলো দিয়ে খুব ভালোভাবে বাদামগুলো ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে বাদামগুলোকে ভেজে নিয়ে 1 থেকে 2 মিনিট পরে কিশমিশগুলো দিয়ে দেব। চাইলে বাদামগুলো আপনারা স্কিপ করতে পারেন, তবে হালুয়াতে বাদাম না থাকলে খেতে ভালো লাগে না, তাই আর কি আমি এখানে দিয়েছি। তো এ পর্যায়ে আমি কিশমিশটাও অ্যাড করে দিয়েছি। তো কিশমিশটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আর কিশমিশগুলো যখন ভাজা হয়ে যাবে, মানে কিশমিশগুলো যখন ফুলে ফুলে যাবে, তখনই ঘি থেকে এই বাদামগুলোকে উঠিয়ে নিতে হবে। তো আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এগুলো একটা সাইডে রেখে দেব। আর এখানে একটি জরুরি টিপস, ঘি গরম থাকা অবস্থাতেই এই সুজিটা দিয়ে দিতে হবে। এই গরম ঘিয়ে সুজিটা দিয়ে ভেজে নিতে হবে। আর গরম ঘিয়ে সুজিটা দিলে তাড়াতাড়ি করে সুজিটাও সুন্দরভাবে ফুলে যাবে। আর এই কাজটা আপনাকে করতে হবে লো হিটে রেখে এই সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো যখন দেখব সুজির গায়ে থেকে বুদবুদ ওঠা বন্ধ হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আরেকটি টিপস, যেই গ্লাস দিয়ে আমরা সুজি মেপে দিয়েছিলাম সেই গ্লাসের 3 গ্লাস পানি এখানে আমি অ্যাড করে দেব। এই মাপ ঠিক রেখে যদি কেউ সুজি রান্না করেন তাহলে সুজি একদম পারফেক্টভাবে হবে, আর রান্না করার পরও সুজি ড্রাই হবে না। এখন এটা একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি। এখানে আরেকটি জরুরি টিপস, চিনি অ্যাড করার সময় আমি যে গ্লাসের 1 গ্লাস চিনি নিয়েছি তার থেকে অর্ধেকটা চিনি আমি এখানে দিয়ে দেব, আর বাকি অর্ধেকটা চিনি আমি পরে দিয়ে দেব। পরে যখন চিনি দিব তারপরেই দেখবেন ম্যাজিক। তো চিনিটা দেয়া হয়ে গেলে এই সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে এটাকে রান্না করে নিতে হবে। চুলার আঁচ বেশি হাই করা যাবে না, লো টু মিডিয়াম রেখে এটাকে রান্না করে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন 1 থেকে 2 মিনিট পরে ফিরে এসেছি, আর পানিটা পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে সুজি। উপরে শুধু ঘিটাই দেখা যাচ্ছে, আর সুজিটাও কিন্তু ফুলে ফেপে উঠেছে, দেখতে পাচ্ছেন একদম সুজি দানা দানাদার হয়ে গিয়েছে। যারা নতুন তারা এই টিপস ফলো করে সুজি রান্না করলে সুজি একদম পারফেক্ট হবে, আর খেতেও দারুণ টেস্টি হবে। সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আর এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পর্যায়ে অ্যাড করে দেব ভেজে রাখা বাদামগুলো, আর সাথে দিয়ে দেব বাকি যে হাফ গ্লাস চিনি ছিল সেই চিনি। আর সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করে দেব হাফ চামচ এলাচের গুঁড়া। এটা পুরোটাই অপশনাল, যারা অপছন্দ করেন তারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে এখন সবগুলো একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চিনিটা দেওয়ার কারণে মনে হবে যেন চিনির শিরা দিয়ে এই সুজিটা রান্না করা হয়েছে, মানে চিনি মেল্ট হয়ে গেলে মনে হবে যেন একদম রসে ভরা টইটুম্বুর চিনির শিরা দিয়ে এটা তৈরি করা হয়েছে। এখানে আরেকটি টিপস বলি, যদি কোনো কিছু রসালো তৈরি করতে হয় তবে সবার শেষে চিনিটা অ্যাড করে দিবেন, তাহলেই দেখবেন একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন চিনিটাও মেল্ট হয়ে গিয়েছে, আর সুজিটাও একদম রসে ভরে গিয়েছে, আর সুজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, যা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। এখন চুলা থেকে এটা নামিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। আর তৈরি হয়ে গেল রসে ভরা টইটুম্বুর সুজির হালুয়া।
সঠিক মাপে সঠিকভাবে যদি সুজি রান্না করা হয় তাহলে সুজি হবে পারফেক্ট। আসছে শবে বরাতে, চাইলেই তৈরি করে নিতে পারেন এই সুজির হালুয়া। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।